রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের খেলা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশ এবং ভারত এই সীমান্তে আমাদের বাঙালি জাতি তাদের বাংলাদেশের মানচিত্রের সেই আপনার লঘু পরিহিত জার্সি নিয়ে, আবার কয়েকজন জার্সি ছাড়া মোটামুটি ওনারা খুব ভালো একটি পারফরমেন্স করতেছেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে একেবারে বর্ডার, মানে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। এই সীমান্তে আমাদের দেশের টাইগাররা, তারা দেখেন আপনারা কিভাবে তারা এই যে কি একটা কিক মারলো, দেখেন বিশাল একটা কিক মেরে দিল। ওই যে আপনার একজন আপনার কাপড়ও দিয়েছিল, তাদের কাপড়ের মধ্যে গিয়ে পড়লো। আবার দেখেন আরেক ভাই এই যে দেখছেন কিভাবে কিক মারতেছে, এই যে দেখেন, এই যে তার প্রতিপক্ষে এই যে দেখেন লাল সবুজের, এই যে দেখেন লাল সবুজের পতাকা পরে উনি গোল দিয়ে দিয়েছেন। উনি এখন খুবই খুশি। ওনার হচ্ছে দেখি লাল এবং সবুজ দুটাই মিক্সার। তবে আশ্চর্যজনক বিষয় হলো ওনারা খেলাধুলা করতেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে। তো সীমান্তটা ওদের হচ্ছে দেখি 300 ফিট। আপনারা জানেন যে আন্তর্জাতিক যে সীমানা, সেখানে হচ্ছে 300 ফিটে কেউ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশকে কে দাবিয়ে রাখবে? বাংলাদেশকে 71 সালেও কেউ দাবিয়ে রাখতে পারেনি। এই যে বাংলাদেশে দেখেন সূর্য সন্তানেরা, এই যে এই ছেলেরা দেখেন কি সুন্দরভাবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তারা সুন্দরভাবে, তাদের কাছে কিসের আন্তর্জাতিক আর জাতীয় আইন, তারা কি এগুলা কিছু জানে? দেখেন কিভাবে তারা খেলছে। এই যে এটা সম্পূর্ণ ভারতের একটি সীমান্তে। এই যে দেখেন আবার গোল দিয়ে দিচ্ছে। এই যে বাঙালি জাতি খুব সুন্দরভাবে তাদেরকে প্রতিহত করেছেন, গোলটি দিতে পারেনি। এই যে আবার দেখেন, তো হচ্ছে খুবই সুন্দরভাবে খেলতেছে। সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, অবাক লাগছে যে বাংলাদেশ এবং ভারত এই সীমান্তের মধ্যে তারা খেলতেছে। সীমান্তের মধ্যে খেলাটা খুবই, যেখানে মানুষ আসা নিষিদ্ধ সেই জায়গাতে তারা খেলতেছে। এই যে এই কলা গাছটা দেখতেছেন, তার একটু পরেই হচ্ছে দেখি ভারতের আপনার হচ্ছে রাস্তা, ভারতের একেবারে মেন রাস্তা করেছে তারা। এখান দিয়ে গাড়ি বিএসএফ টহল দেয়, আর এখান দিয়ে যাওয়া যায়। তো এমন একটি আশ্চর্যজনক এবং বিস্ময়কর জায়গায় আমাদের বাঙালি জাতির সেই সূর্য সন্তানেরা, আপনার টাইগাররা, বিভিন্ন নামে বলতে পারেন, ডিজিটাল সেই সোনার ছেলেরা খুবই সুন্দরভাবে স্মুথলিভাবে খেলাধুলা পরিচালনা করছে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে ভারতের সেই সীমান্তে তো কোনো ধরনের ছেলে পেলে তো নেই। মোটামুটি 300 ফিট না, তাদের প্রায় 2 কিলোমিটারের মধ্যেও কোনো ধরনের মানুষ মানে চোখে পড়ছে না। তো হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের একটি সীমানা, একটা বর্ডার আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে এখন আপনার দক্ষিণ যশপুর বিওপিতে। এই পাশে দেখছেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। ইতিমধ্যে আমি বর্ডারের আরও কয়েকটি সীমান্ত আমি গিয়েছিলাম, তার মধ্যে আমার দেখা মোটামুটি সবচেয়ে কাছে হচ্ছে দেখি এখানকার এই বর্ডারটা, আর হচ্ছে দ্বিতীয় হলো মটুয়া দিয়ে যে একটা বর্ডার রয়েছে, সেখান দিয়েও আপনার অনেকটা কাছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। সবাই দেখবেন, কেমন হলো জানাবেন। তো আমাদের ছেলেরা একদিন আশা করা যাচ্ছে এই বাংলাদেশের সীমান্ত থেকে পেরিয়ে তারা ভারতকে সহ আমাদের সাথে অ্যাড করে নেবে। তো আশা করা হচ্ছে তারা ইনশাল্লাহ একদিন যুদ্ধ হয়েছে 71-এ পাকিস্তানের সাথে। তো এখনও আমরা আবারও যদি আমাদের এই সীমান্ত নিয়ে, আমাদের মানচিত্র নিয়ে যদি আবারও কেউ যদি রক্তচক্ষু আপনার উঠায়, আমরা তাদেরকে প্রতিহত করব। তারা দেখেন তারা প্রতিদিন খেলে। তোমরা কি কিছু বলবে? তোমরা কি প্রতিদিন খেলো এখানে? আচ্ছা, তোমাদেরকে কি বিএসএফ বা বিজিবি কি তোমাদেরকে নিষেধ করে? না। আচ্ছা, মানে তোমাদেরকে কেউ দাবি রাখতে পারে না? আচ্ছা, তাই কি বলো? কি মাম্মা এটা কি বলতেছো তুমি? মাম্মা এই শব্দ ব্যবহার করবে না। ওই শব্দ, তোমরা এখনো ছোট মানুষ, তোমরা এই শব্দ কেমনে ব্যবহার করে? 2 মাস জেল খাটাইছে।
কি কও মামা এগুলো কি কি বলতেছো তোমরা? তোমাদের শোনো এই বয়সে এগুলো বলা যায় না মা। না না তোমরা হচ্ছে শোনো, আমাদের দেশের সূর্য সন্তান তোমরা, ভবিষ্যতে তোমরা এখানে ওকে ওকে অবশ্যই তোমাদের দেখো, তোমরা হচ্ছে দেখি তোমরা সীমান্তে পাহারাদার হিসেবে থাকতে চাও, আমার কাছে বিষয়টি খুবই ভালো লাগছে। তো একসময় তোমরা এই বাংলাদেশের সীমানাকে একেবারে ভারত পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? ওরা অনেক গরম প্লেয়ার দেখতেছে এরা, দর্শক এরা একবারে আপনার দেখেন এই যে ওদের সেই সীমানা সহ ওরা উল্টে ফেলতেছে, খুব গরম গরম প্লেয়ার এখানে দেখতেছি আমি। তো আসলে যুদ্ধের জন্য যে ধরনের আপনার প্লেয়ার দরকার বা সৈনিক দরকার এদের মাঝে আমি সেটা দেখতে পাচ্ছি। তো এরা খুবই স্মুথলিভাবে খেলতেছে, দেখেন কিভাবে খেলতেছে, কিভাবে তারা খেলতেছে, কিভাবে তারা খেলে, কি একটা মজা নিচ্ছে তারা। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দেখেন ও কিন্তু খুবই অসাধারণভাবে ওর ভঙ্গি অন্যরকম দেখতেছি। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।